অলৌকিকতার গল্প বাংলাদেশ ক্রিকেটে খুব একটা বেশি আসেনি। এবার ভারতের চেন্নাইও হলো না তেমন কিছুই, যেখানে রোহিত কোহলিদের বিপক্ষের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র 234 রানেই অল আউট হয়ে গেল বাংলাদেশ। আর তাতেই ভারতের বিপক্ষে রানের দিকে সবচেয়ে বেশি ব্যবধানে হারের লজ্জা পেল বাংলাদেশ। ম্যাচের চতুর্থ দিনে 40 রানের মধ্যেই শেষ 6 উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে 234 রানে। তাই রানের হিসাবে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি সবচেয়ে বড় জয়। এদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিচন্দ্র অশ্বিন জ্বলে ওঠেন বল হাতেও, স্বীকার করে নেন 6 উইকেট, যার ফলে ম্যাচ সেরার স্বীকৃতিও পান অশ্বিন। চতুর্থ দিনে 4 উইকেটে 158 রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। আগের দিন প্রতিরোধ করে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান এদিন প্রথম ঘন্টা কাটিয়ে দেন নিরাপদেই। অবশ্য জাদেজার বলে 17 রানে স্টাম্পিং করার সুযোগ মিস করেন উইকেটকিপার ঋষভ পন্থ। এর কিছুক্ষণ পরেই অশ্বিন বোলিংয়ে আসলেই বদলে যায় চিত্র। তার প্রথম ওভারেই শট লেগে ধরা পড়ে 25 রানে আউট হন সাকিব। এরপর একের পর এক উইকেটের পতন ঘটে বাংলাদেশের। জাদেজার বলে স্লিপে ধরা পড়েন লিটন দাস। অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে এক প্রান্তে দারুণ খেলতে থাকা শান্ত শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দেন জাদেজার বলে। আর তাতেই 8-4 ও 3 ছক্কায় 82 রানে শেষ হয় নাজমুল হোসেন শান্তর ইনিংসটি। এরপর শেষ 2 উইকেট দ্রুত পড়তেই চতুর্থ দিনে 25 ওভারের আগেই শেষ হয় বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট ম্যাচ, যেখানে 280 রানের বড় জয় পায় ভারত।